তুই আবার আজকে নেশা করে এসেছিস? তোকে না কতবার করে বলেছি এ বাড়িতে নেশা করে ঢুকবি না। এই বা, তুই একদম চুপ থাকবি বলে দিলাম। তুই যা খুশি ভেবেছিস নাই আমাকে। আমার কত বয়স হয়েছে বে? বে? আমাকে তুই বে করে কথা বলবি? বড়দেরকে কি করে সম্মান দিয়ে কথা বলতে হয় সেসব তুই কি ভুলে গেছিস? আমি কিছু বলিনি, শুধু তোর জানা উচিত তুই আমাকে সব সময় নিজের কথা বলে রাখতে পারবি না। তোকে আমার ছেলে বলে পরিচয় দিতে ঘেন্না হয়। সে তো হবেই। ছেলের জন্য কত চিন্তা করে যেন একেবারে। ছেলের যে কত বয়স হয়েছে, ছেলের বিয়ে দিতে হবে, তাকে একেবারে ভুলে গেছিস? তোর মতো বখাটে ছেলেকে কেউ বিয়ে করবে না। কোথায় আমি বকাটে ছেলে? এই তো তোর এত সম্পত্তি আছে, এসে সব কে ভোগ করবে রে? এই সম্পত্তিগুলো নিজের চেষ্টায় আমি করেছি। তুই নিজে কি করেছিস? কোনো কথা শুনতে চাই না আমি। হয় তুই আমাকে বিয়ে দিবি, না হয় তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি। এত বড় কথা? আমার বাড়ি থেকে তুই আমাকে বার করে দিবি? হ্যাঁ দেব, তুই এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। ইয়া! তুই আমার ছেলে হয়ে আমাকে লাথি মারলি? আমি এই অপমান সহ্য করব না। আমি আজকে এই বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আরে যা যা, ভয় কাকে দেখাচ্ছিস? দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে, আমি তোকে ভয় পাই না। এনাকে তুমি কোথায় পেলে? দেখে তো বড় ঘরের মানুষ বলে মনে হচ্ছে। আর বলো না, আমি বেরিয়েছিলাম একটু কাজ করতে, হঠাৎ করে দেখি ইনি আমাদের চালাঘরটাতে পড়ে আছে। গা একেবারে গরম, মনে হয় রাতে বৃষ্টি ঝড়ে জড়িত হয়ে গেছে। কি অবস্থা হতো বলো তো, তুমি যদি না দেখতে। কিন্তু ওনার জ্ঞান ফিরবে কখন বলো দেখি? কিছুই তো বুঝতে পারছি না, শরীরটা তো পুরো গরম। দাঁড়াও, ঠিক সময় হলেই চোখ খুলবে। আমি আমি কোথায়? আমি আমি কোথায়? আপনি আমাদের ঘরে এখন কেমন বোধ করছেন বলুন দেখি? মাথাটা খুব লাগছে, শরীরটা খুব যন্ত্রণা হচ্ছে। আপনি এত বৃষ্টির মধ্যে রাত্রিবেলা কোথায় বেরিয়েছিলেন? কোথাও যাচ্ছিলেন নাকি? আমার ছেলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আমি সেখান থেকে হেঁটে হেঁটে আসছিলাম, বৃষ্টিতে ভিজেছিলাম খুব। সেই কারণে আপনার শরীরটা এত খারাপ হয়ে গেছে। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে বিশ্রাম নিন। শরীর সুস্থ হলেই আপনার কথা শুনবো। হ্যাঁ গো, তুমি আসবার সময় বরং ডাক্তারের কাছ থেকে বলে কিছু ওষুধ নিয়ে আসবে। হ্যাঁ গিন্নি, সে তো আনতেই হবে। পরের গ্রামের মানুষটাকে তো সুস্থ করেই তুলতেই হবে, না হলে একটা অঘটন ঘটে গেলে তো অসুবিধে হয়ে যাবে। তুমি তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি গিয়ে ওষুধ আর কিছু সবজি নিয়ে চলে এসো। ওনাকে গরম গরম রান্না করে খাওয়াবো, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠবেন। আমি আমি এখনই বেরিয়ে পড়ছি গিন্নি। আরে বলিস কি রে রতন, তোর বুকে যে এতটা সাহস আছে আমি তো জানতাম না। একদম নিজের বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিলি এক নিমেষে। ওরে ওরে, তোরা আমাকে ভাবিস কি? বেটা সারা জীবন ধরে গাধার মতো শাসন করে যাবে, সেটা তো হতে পারে না। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারি, তুই তোর বাবাকে তাড়িয়ে দিয়ে ভালো কাজ করেছিস। কতদিন ওই লোকটা গ্রামের মোড়ল থাকবে বল দেখি? তোর দায়িত্ব নেওয়া প্রয়োজন, না হলে গ্রামের লোকের কাছ থেকে পয়সা উসুল করব কিভাবে? এই তো আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই। আরে তোকে ঘরে ঢোকাবো বলছিলাম, দেখ দুজনে বসে পড়ে একসাথে মাল টানছি। ও বুড়ো আর নেই। তোর কথার দাম আছে বলতে হবে। তোর কথাকে আর অস্বীকার করা যাবে না। এবার শুধু আমাকে একবার অনুমতিটা দিয়ে দিস, তারপর গ্রামের লোকেদের লোটা কাকে বলে সেটা আমি দেখিয়ে দেব। একদম, তুই আমার বন্ধু মানুষ বলে কথা, তোকে আর অনুমতি দেবো কি রে? তোর যা ইচ্ছে যে কর গে, যা। আমার তোর উপর ভরপুর বিশ্বাস, এই বিশ্বাস যেন কোনোদিন না ভাঙে, সেদিকে একটু লক্ষ্য রাখিস। আমি তো আছি নাকি, তুই কোনো চিন্তা করিস না। এই তো,
একদম আমার পরিকল্পনা মতো কাজ হচ্ছে। এরপর ধীরে ধীরে রতনটাকে সাইড করে দিতে পারলেই কেল্লা ফতে। কি অবিনাশ বাবু, আপনার মনটা খারাপ বলে মনে হচ্ছে, কি হয়েছে একটু খুলে বলুন তো দেখি, বলুন তো। কি আর হবে কাকা, আমার ভাগ্য নিয়ে ভাবছি। কালকে যদি আপনি আমাকে উদ্ধার করে না নিয়ে আসতেন, তাহলে আমি আজকে বোধহয় মরিয়ে যেতাম। আরে ও কথা বলবেন না, ভাগ্য যে কখন কাকে কোথায় নিয়ে ফেলে তো বোঝা যায় না। নিজের ছেলের থেকে এতটা অপমান আশা করিনি। বাদ দিন না, অতীতের কথা ভেবে কোনো লাভ নেই। ভবিষ্যতের দিক তাকান, দেখবেন সবকিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ, সেটাই করতে হবে। আচ্ছা কাকা বাবু, আপনার ঘরের পাশে ওগুলো কি বেগুনের গাছ? কাকা কাকা, যাক যাক, ভালোই হলো তোমাকে এখানে পেয়ে গেলাম। কি ব্যাপার মাধব, তুমি এত তাড়াহুড়ো করে এলে কেন? কিছু হয়েছে নাকি? খুলে বলো তো দেখি। আসলে কাকাবাবু, হয়েছে কি, কাল রাত থেকে আমার স্ত্রীর শরীরটা খারাপ, তাই তোমার থেকে বেগুন নিতে এলাম। আবার কি হাসি কাশি শুরু হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ কাকা, একেবারে চোখ মুখ খুলে ঢোল, নাকতে সর্দি আবার শুরু হয়েছে। কি করব বলো তো? হ্যাঁ, বলছি কি, তুই এক কাজ কর, গাছ থেকে দুটো বেগুন তুলে নিয়ে চলে যা। আমি ওই কারণেই এসেছিলাম কাকা। কত টাকা দেবো বলো তো? চড়াম করে দিয়ে দেবো একটা তোর পিঠের পরে। তোর কাছে কি আমি কোনো টাকা চেয়েছি? চুপচাপ ওখান থেকে বেগুন দুটো নিয়ে চলে যা। একটা বেগুন খেলেই সব শরীর খারাপ ঠিক হয়ে যাবে নাকি? কালকে তো আপনাকে বেগুন ভাজাই খাইয়েছিলাম, আপনার শরীর ভালো ছিল না বলে এই জন্য বুঝতে পারেননি। তাহলে কাকাবাবু, আপনার বেগুনে তো অনেক গুণ আছে বলে বলতে হবে। তবে আর বলতে, সাত করেই তো এই বেগুন গাছগুলো লাগিয়েছি। সবই তো বুঝলাম, ওর বাপটাকে না হয় তাড়িয়ে দিলে, কিন্তু এরপর রতনকে কিভাবে দূর করবে? তার জন্য একটা ভয়ঙ্কর পরিকল্পনা করতে হবে। আগে কেউ কোনোদিন এরম ভয়ঙ্কর পরিকল্পনা করেনি। তার জন্য তোমাকে লাগবে, বুঝলে গিন্নি? আমাকে নিয়ে পরিকল্পনা? আমি আবার কি করব? আমারও তো সাহস নেই বাবা তোমার মতো। যা করবার তুমি করো, আমি পারবো না। তোমারও তো ভয়ের কিছু নেই। আমি যা বলবো তুমি শুধু খালি তাই করবে, তারপর দেখবে মজা। আমি যা যা বলবো তুমি শুধু তাই করবে, তারপর দেখবে। বলো শুনি, কি নাটক করতে হবে? বুঝলে, কালকে সকালে শুধু আমার সাথে যাও। কালকে আমি তোমার হাতে একটা দুধের কৌটো দেব। সেই দুধের কৌটোটা নিয়ে রতনের ঘরে প্রবেশ করবে, তারপর চিৎকার করবে। তারপর আমি দেখব বেটার সব সম্পত্তি আমার হবে। কি বলে চিৎকার করব? বলবে যে আমার ইজ্জত লুটে নিল, ইজ্জত লুটে নিল। তারপর আমার সাথে যে দুজন থাকবে তারা আর আমি মিলে খেল দেখাবো। ঠিক আছে, তাই হবে। একদম ভয় পাবে না গিন্নি, সবসময় মনে রাখবে, তুমি যদি আমার কথা মতো কাজ করতে পারো গিন্নি, তাহলে ওই মোড়লের বাড়ি আমাদের হয়ে যাবে। আমাদের আর এই টালির চালে থাকতে হবে না। তারপর আমরা হব এই বড়লোক। ঠিক আছে গো, তুমি কোনো চিন্তা করো না। একদম তুমি যেমন যেমন বলেছো, আমিও ঠিক তেমনই কাজ করব। কোনো হেরফের হবে না। কোথায় রতন ভাই? তোমার জন্য দুধ নিয়ে এসেছি, বেরিয়ে এসো একবার, দুধটা নিয়ে যাও। ও কল্পনা বৌদি, তুমি যে আজকে নগেন এলো না যে, কি হয়েছে ওর? ও একটু কোথায় যেন কাজে গেল, দুজন লোককে নিয়ে গেছে, জানি না কোথায় গেছে। আমাকে বললো দুধটা তোমাকে দিয়ে যেতে। তা তোমার মুখ চোখ এরকম লাগছে কেন ভাই? কিছু হয়েছে নাকি? সবই শুনেছ হয়তো বৌদি, আমি আমার বাপকে তাড়িয়ে দিয়েছি, তাই নিয়ে একটু চিন্তা ভাবনা করছিলাম আমি কাজটা কি ঠিক করলাম নাকি। তুমি আর কি করবে বলো ভাই? তোমার বাবা যদি তোমার উপরে কথা বলতে আসে, সেটা তো ঠিক নয়।